বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশনে আজকে আমরা বিগত বছরগুলিতে আসা ত্রিকোণমিতির অঙ্ক দেখে নেব। একই টাইপের প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নগুলোর উত্তর এখানে করে দেওয়া হয়েছে। আজ প্রথম পর্ব। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। আর যারা চাকরি পরীক্ষার অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ ইংলিশের প্রিপারেশান নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। ত্রিকোণমিতির এই অঙ্ক যারা প্রথম দেখছো আমার চ্যানেলে তাদেরকে বলবো, ত্রিকোণমিতির যে ভিডিওগুলো দেওয়া আছে পারলে সেগুলো আগে দেখো, বেসিকটাকে সেখান থেকে জেনে নাও, তারপর সমস্ত অঙ্কই তুমি এনটিপিসিতে যা এসছে করতে পারবে। চলো আজকে প্রথম প্রশ্ন শুরু করা যাক। প্রথম প্রশ্নে দেওয়া আছে sec থিটা মাইনাস ট্যান থিটা ইন্টু রুট ওভার 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটার মান কত। দেখো মান নির্ণয় করতে দিয়েছে, যে অপশান দেওয়া আছে সেখানে নিউমেরিক ফিগারে উত্তর দেওয়া আছে। যখন নিউমেরিক ফিগারে উত্তর দেওয়া থাকবে তখন ট্রাইগোনোমেট্রির ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা, যেমন এখানে থিটা দেওয়া আছে, তার একটা মান ভেবে নাও। মানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 বা 90 কিছু একটা অ্যাঙ্গেল ভাবো। এই অ্যাঙ্গেলটাকে যখন আমরা পুট করব তাকে ভ্যালু পুটিং মেথড বলা হয়। এর জন্য ভিডিও দেওয়া আছে, পারলে ওই ভিডিওটা একবার দেখে নাও। আমরা থিটার মান এমন একটা ভাবার চেষ্টা করব যাতে করে আমাদের ক্যালকুলেশানটা সোজা হয়। 1, 2 নম্বর, থিটার সেই মানটা নেব যে ক্ষেত্রে 1/something, এখানে যদি মনে করো সাইন থিটা আছে ধরে নাও কিছুক্ষণের জন্য, যদি এরকম ফরম্যাটে থাকে আমি থিটার ভ্যালু এমন একটা অ্যাঙ্গেল রাখবো না যাতে করে থিটার মানটা বসানোর পর সাইন থিটার যে মানটা হবে সেখানে 1/0 এই ফরম্যাটে আসে। এটা বাদ দিয়ে তুমি অ্যাঙ্গেলের মান যা খুশি ধরতে পারো, অর্থাৎ এমন কোনো মান ধরবে না যখন এই ফরম্যাটে থাকবে তখন যেন নিচে 0 না আসে। যদি 0 না আসে তুমি যে কোনো মান নিয়েই অঙ্কটা করতে পারো। আর যদি এরকম ফরম্যাট না থেকে শুধুমাত্র মনে করো সাইন থিটা থাকলো, তুমি এখানে যা খুশি মান ধরতে পারো, এটা 0 হতে পারে, 1 হতে পারে, যা খুশি। বোঝা গেছে? শুধু 1/, ফরম্যাটে থাকলে নিচে যেন 0 না আসে, আমি শুধু সেই মানটাকে নেব না। দেখো এখান থেকে মান যদি ধরি আমি অ্যাঙ্গেল থিটা, এর ভ্যালুকে যদি 0 ডিগ্রি ভাবি তাহলে কি প্রবলেম হতে পারে বা কি প্রবলেম হবে না। আমার টার্গেট থাকবে এই যে এখানে বাই ফরম্যাটে যেটা আছে সেটা 0 না এলেই চলবে। সাইন থিটা, থিটার মান আমি যদি 0 ডিগ্রি ধরি তাহলে মানগুলো কি হয়, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, কস 0 ডিগ্রির মান 1, ট্যান 0 ডিগ্রির মান, দেখো সাইন বাই কস মানে ট্যান হয়, তাহলে 0/1 সমান 0 হবে, অর্থাৎ ট্যান 0-র মান 0। নয় মুখস্থ করো, নাহলে এইভাবে ভাবো, সাইন বাই কস মানে ট্যান, তাহলে 0/1 মানে ট্যান হবে, 0/1 মানে 0, তাই ট্যান 0-র ভ্যালু হচ্ছে 0। আর সেক 0 মানে হচ্ছে 1/cos মানে সেক, 1/cos মানে সেক, 1/cos-এর ভ্যালু হচ্ছে 1, 1/1 মানে 1। অর্থাৎ আমি এখানে তোমাকে মানগুলো বলে দিলাম, এই মানগুলোকে মনে রাখো, সাইন 0-র ভ্যালু, কস 0-র ভ্যালু, ট্যান 0-র ভ্যালু এবং সেক 0-র ভ্যালু। আমি যাই এখানে এই মানগুলোকে বসাবো, অর্থাৎ থিটার জায়গায় 0 বসাবো, তাহলে এই জায়গাটা কি আসবে, সেক 0, সেক 0-র মান কত 1, আমি এটার বদলে 1 বসাচ্ছি, মাইনাস ট্যান 0, ট্যান 0-র ভ্যালু কত 0, মাইনাস 0 আমি বসালাম না, ইন্টু রুট ওভার 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা, থিটার ভ্যালু 0 বসিয়েছি, সাইন 0-র ভ্যালু কত 0, অর্থাৎ 1 প্লাস 0 মানে 1, বাই 1 মাইনাস সাইন থিটা, থিটার ভ্যালু 0 বসালে সাইন 0-র ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ এই পার্টটা 0, তাহলে এখানে 1 মাইনাস 0 মানে 1, তাহলে উত্তর হলো 1 ইন্টু এইটার মান হচ্ছে 1, অর্থাৎ 1 1 1, যেটা অপশান নাম্বার 2-তে আছে। এর ভ্যালু পুটিং মেথডের যে ভিডিওটা আছে পারলে একবার দেখে নাও, এই ধরনের সমস্ত অঙ্ক তোমরা করতে পারবে। পরের প্রশ্নটা মান নির্ণয়ের অঙ্ক দেওয়া হয়েছে, সাইন 30, cos 45, ট্যান 60-র ভ্যালু জানলেই বসিয়ে দিয়ে অঙ্ক হবে। সবাই জানো, শুধু মানগুলোকে একটু মনে রাখবে। সাইন 30-র ভ্যালু হাফ ইন্টু cos 45-এর ভ্যালু 1/√2 এবং ট্যান 60-র ভ্যালু হচ্ছে √3।
এটাকে সরল করে নিতে হবে। এটা আসছে 1/2√2 আর এটা √3/1, সরি 1/√3। তাহলে এটা আসবে 1/2√6, কিন্তু অপশানের মধ্যে এরকম কিছু নেই, তাই √6 দিয়ে উপর নিচে গুণ করে দাও। উপরে যদি √6 দিয়ে গুণ করি এটা আসবে √6, আর নিচে √6 দিয়ে গুণ করলে √6 × √6 6, 6কে 2 দিয়ে গুণ করলে 12, তাহলে উত্তর এলো √6/12, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন দেওয়া আছে sin θ বাই cos θ প্লাস cos θ বাই sin θ হোল স্কোয়ার এর ভ্যালু কত। অপশান দেওয়া আছে দেখতে পাচ্ছ। দেখো এখানে যখন স্কোয়ার থাকবে তখন স্কোয়ারের প্যাটার্নে নিয়ে যাওয়ার চেষ্টা করো। মানে কি, এখানে যদি আমি সরল করি তাহলে sin θ আর cos θ লসাগু আসবে, তাহলে এটা হবে cos cos গেলে sin স্কোয়ার θ প্লাস এটা sin sin গেলে cos স্কোয়ার θ, হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ারটা দিয়ে দাও। আমরা জানি sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার থিটার মান হচ্ছে 1। দেখবে এই অ্যাঙ্গেলটা সমান হতে হবে, থিটা আছে এখানেও থিটা আছে, তখন sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ সমান 1। এখানে যদি x থাকে তাহলে এখানেও x থাকতে হবে, অ্যাজ ইফ এটা একটা অ্যাঙ্গেল, সেম অ্যাঙ্গেল, এখানে থিটা থাকলে এখানে থিটা, এখানে x থাকলে এখানে x, এখানে y থাকলে এখানে y। কিন্তু কোনো কারণে যদি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার y থাকে তাহলে কিন্তু আমি এটাকে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার y সমান 1 বলতে পারবো না, যদি না x = y এই অ্যাঙ্গেলটা বলা থাকে। এখানে যেহেতু সমান অ্যাঙ্গেল দেওয়া আছে থিটা, তাই sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার থিটার মান হচ্ছে 1/cos θ sin θ যেরকম ছিল রেখে দাও। হোল স্কোয়ার ছিল, আমি হোল স্কোয়ার দিলাম। এবার জাস্ট ব্র্যাকেটটা খুললে 1 স্কোয়ার মানে 1, sin স্কোয়ার, এটা cos স্কোয়ার θ আর এটা sin স্কোয়ার θ। দেখো 1/sin স্কোয়ার θ cos স্কোয়ার θ আছে অপশান নাম্বার 4-তে, তাই এটা হবে উত্তর। পরের প্রশ্ন 4-এর প্রশ্নে বলেছে ত্রিভুজ ABC এর বি কোণটা হচ্ছে সমকোণ। ইফ ট্রায়াঙ্গেল ABC ইজ আ রাইট অ্যাঙ্গেলড অ্যাট বি দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। অর্থাৎ ABC এমন একটা ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে সমকোণ। যদি এরকম হয় তাহলে এই যে অপশানগুলো দেওয়া আছে এই অপশানের মধ্যে কোনটা সত্যি হবে। প্রথমত ABC ত্রিভুজের বি অ্যাঙ্গেলটা সমকোণ ত্রিভুজ আমি আঁকবো। যেমন এই মনে করো ট্রায়াঙ্গেল ABC, এর বি কোণটা সমকোণ, মানে এইটাকে বি কোণ দেবো, এটা সমকোণ। এবার এখানে এ দেবো না এখানে সি দেবো, না এখানে এ দেবো না এখানে সি দেবো, কারণ ABC ট্রায়াঙ্গেল মানে ABC হতে পারে অথবা CBA যে কোনো একটা হতে পারে। এবার কিভাবে আঁকবে, অপশানগুলো যদি দেখো এখানে যে উত্তরগুলো দেওয়া আছে সি 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 এবং সি, অর্থাৎ অ্যাঙ্গেল সি এর রেসপেক্টে কাজ করতে বলা হয়েছে। অ্যাঙ্গেল সি এর রেসপেক্টে যেহেতু কাজ করতে বলা আছে, তাই এইখানে অ্যাঙ্গেল সিটা রাখো, তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে এটা এ হবে। সি অ্যাঙ্গেলটা মানে হচ্ছে আমি যাই এই সি অ্যাঙ্গেলের রেসপেক্টে কাজ করছি, তাহলে এটা হয়ে যাবে ভূমি। সি অ্যাঙ্গেলের রেসপেক্টে উল্টো দিকের বাহুটা হবে লম্ব এবং এটা হবে অতিভুজ। বোঝা গেছে? তাই সি অ্যাঙ্গেল দেওয়া আছে মানে সি অ্যাঙ্গেলের উল্টো দিকের বাহুটা হবে লম্ব, সি অ্যাঙ্গেলের সঙ্গে এই বাহুটা যেটা লেগে আছে সেটাকে বলা হবে অতিভুজ, আর সি অ্যাঙ্গেলটা ভূমির সঙ্গে যেহেতু আছে সেটাকে হবে ভূমি। এবারে দেখে নাও কি চেয়েছে। দেখো অপশান অনুযায়ী যদি আসি AB/BC বলেছে, অথবা তুমি উল্টো দিক থেকে বলতে পারো এইখানে যেটা আছে cos C tan C ইত্যাদি কিছু হয় কিনা। আমি এখানে প্রথম অপশান ধরেই ট্রাই করছি। AB/BC, AB মানে কি, AB মানে হচ্ছে লম্ব, BC মানে কি, BC মানে হচ্ছে ভূমি। লম্ব বাই ভূমি মানে কি, লম্ব বাই ভূমি মানে হচ্ছে tan, কিন্তু উত্তর দেওয়া আছে সেক দিয়ে, তাই এটা হবে না। AC/CB, AC মানে কি, AC মানে হচ্ছে অতিভুজ, AB মানে কি, AB মানে লম্ব। অতিভুজ বাই লম্বকে বলা হয় কোসেক, অতিভুজ বাই লম্বকে কোসেক বলা হয়, কিন্তু এখানে কস দেওয়া আছে তাহলে এটা হবে না। BC/AB, BC কি, BC হচ্ছে ভূমি, AB মানে কি, AB মানে লম্ব। ভূমি বাই লম্বকে বলা হয় কট, কিন্তু দেওয়া আছে tan। চারটে অপশানের মধ্যে তিনটে যখন হয়নি তখন এটাকে আর চেক করার দরকার নেই, এটাই উত্তর হবে। বোঝা গেছে? পরের প্রশ্ন 5-এর প্রশ্নে দিয়েছে যে এটার মান কত। এই প্রশ্নটা অনেকবার এসছে, দেখবে যদি তোমরা প্রশ্ন দেখে থাকো। এর মান কত? দেখো প্রথমত এখানে
ওয়ান মাইনাস সাইনে ওয়ান প্লাস সাইনে আছে, আমি এটাকে করণে নিরসন করব। সাইন আর কসের ক্ষেত্রে যখন অঙ্ক থাকবে তখন খেয়াল রাখবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা একটা আইডেন্টিটি বা সূত্র বলতে পারো। তাহলে আমি যদি এইটাকে উপরে আর নিচে ওয়ান মাইনাস সাইনে দিয়ে গুণ করি, দেখো এখানে ওয়ান প্লাস সাইনে আছে, এটা অ্যাঙ্গেল, সাইনের গায়ে যেটা থাকবে সেটাকে অ্যাঙ্গেল বলে। ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে, উল্টো সাইন দিয়ে আমি গুণ করলাম করণী নিরসন করার জন্য। নিচে ওয়ান মাইনাস সাইনে দিয়ে গুণ করলাম মানে উপরেও ওয়ান মাইনাস সাইনে দিয়ে গুণ করতে হবে। এখানে ওয়ান মাইনাস সাইনে ছিল, আবার ওয়ান মাইনাস সাইনে দিয়ে যদি ওপরটা গুণ করি তাহলে ওয়ান মাইনাস সাইনের হোল স্কোয়ার চলে আসবে। এক্সকে এক্স দিয়ে গুণ করলে যেরকম এক্স স্কোয়ার হয়, তেমনই ওয়ান মাইনাস সাইনেকে ওয়ান মাইনাস সাইনে দিয়ে গুণ করলে ওয়ান মাইনাস সাইনের হোল স্কোয়ার আসবে। এবার যদি আমি এই পুরোটা রুট আছে, স্কোয়ারের রুট ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার, তার যদি রুট হয় তাহলে রুটটা উঠে গিয়ে শুধুমাত্র ওয়ান মাইনাস সাইনেই হবে। নিচে কি থাকবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা রুট রেখে দিলাম, ওটা রুট উঠে যাচ্ছে তাই রাখা ছিল। এবার ওয়ান মাইনাস সাইনে যেরাম আছে, দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ মানে হচ্ছে কস স্কোয়ার এ, রুটের ভিতরে কস স্কোয়ার এ রাখো। কেন এটা বললাম? একটু আগেই বলা হয়েছিল সাইন স্কোয়ার থিটা, এখানে এ আছে আমি এই লিখছি, প্লাস কস স্কোয়ার থিটা অর্থাৎ এ সমান 1। যদি আমি কস স্কোয়ার এটাকে এইদিকে রাখি তাহলে এটা আসবে 1, যেরম ছিল সাইন স্কোয়ার এটা এদিকে চলে আসবে। বুঝে গেছে? তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এর জায়গায় আমি কস স্কোয়ার এ বসাতে পারি, সেটাই করেছি। ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় কস স্কোয়ার এ বসিয়েছি। উপরটা যেরম আছে রেখে দাও। স্কোয়ার দেখছো কস স্কোয়ার এ রুট আছে, তাহলে স্কোয়ারটা উঠে যাবে, রুটটাকে তুলতে গেলে তাহলে এটা হবে কস এ। তাহলে এই জিনিসটাকে আমি এইভাবে ভেঙে লিখছি, ওয়ান বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ। ওয়ান বাই কস এ এটা মানে হচ্ছে সেক এ, কসের উল্টো সেক। উল্টো মানে কি? ওয়ান বাই যেটা থাকবে আমি তাকে বলবো এর উল্টো কি। যেমন ওয়ান বাই সাইন থাকলে আমি বলবো সাইনের উল্টো কি, ওয়ান বাই কস থাকলে আমি বলবো কসের উল্টো কি। কসের উল্টো হচ্ছে সেক। উল্টো মানে কসের মান যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেকের মান হবে অতি বাই ভূমি, এটাকে উল্টো বলে। লম্ব বাই ভূমি, তার উল্টো হচ্ছে ভূমি বাই লম্ব। তেমনি কস এ এটার মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এর উল্টো হবে অতিভুজ বাই ভূমি, যেটা কিনা সেকে। আর সাইন বাই কস মানে ট্যান, এটা মনে রাখবে। দেখো উত্তরে এতদূর করার দরকার ছিল না, কেন এখানে ওয়ান বাই কস দিয়ে উত্তর দেওয়া আছে, তাহলে ওয়ান বাই কসটাকে আমি রেখে দেবো, অপশানও দেখতে হবে। ওয়ান বাই কসে আর সাইনে বাই কসে মানে হচ্ছে ট্যানে, সাইন বাই কস মানে ট্যান, এই উত্তরটা দেওয়া আছে, তাই আমি এটাকে আর ওয়ান বাই কসকে সেক করলাম না, তাই উত্তর হবে অপশান নাম্বার 1। পরের প্রশ্ন। পরের প্রশ্নে দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে। অপশান দেওয়া আছে। দেখো ম্যাক্সিমাম ভ্যালু যখন বার করতে যাইবে তখন সাইন আর কস যেহেতু এখানে আছে, যে কোনো একটাতে কনভার্ট করতে হবে। নয় এটাকে পুরো সাইনে কনভার্ট করো, না হলে এটাকে পুরো কসে কনভার্ট করো। কেন? আমরা বেসিক যেটা জানি যে সাইন থিটা বা কস থিটার মানটা সবসময় -1 থেকে +1 মধ্যে থাকে, অর্থাৎ সাইন থিটার মিনিমাম ভ্যালু হচ্ছে -1 আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। কস থিটার ক্ষেত্রেও একই, যে এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 আর এর মিনিমাম ভ্যালু হচ্ছে -1। কিন্তু এখানে সাইন থিটা আর কস থিটা একসঙ্গে যেহেতু পাঞ্চ করা আছে, তাই তোমার টার্গেট হবে এই দুটোকে একদম সাইন থিটায় পরিণত করো অথবা দুটোকেই কস থিটায় পরিণত করো। কেন? সাইন থিটা কস থিটা যদি আমি যে কোনো একটায় কনভার্ট করি তাহলে আমি বলতে পারবো এইখানে যে ভ্যালুটা অর্থাৎ সাইন থিটা যেখানে আসবে সেখানে আমি বলবো এর ম্যাক্সিমাম ভ্যালু হবে 1। কেন ম্যাক্সিমাম ভ্যালু? কেন এখানে ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছে। বোঝা গেছে? তাহলে আমার টার্গেট এটাকে একটা ভ্যালুতে সাইন থিটা প্লাস কস থিটা থেকে আইদার সাইন থিটায় পরিণত করো অথবা এটাকে কস থিটায় পরিণত করো। কি করে করব দেখে নাও। মনে করো আমি যদি এইভাবে জিনিসটাকে করতাম √2 × 1/√2, কোনো অসুবিধে? কেন এরকম করছি আমি কিছুক্ষণ পরে আরও বলছি।
√2 ইন্টু 1/√2 কাটলে 1 হয়, আমি গায়ে সাইন থিটা প্লাস কস থিটা লিখতে পারি এটা। দেখো √2 একটাকে বাইরে রেখে এই 1/√2 দিয়ে যদি আমি ব্র্যাকেটের ভেতরে এইগুলোকে গুণ করি তাহলে এটা হবে 1/√2 ইন্টু সাইন থিটা প্লাস 1/√2 দিয়ে এটাকে গুণ করলে 1/√2 ইন্টু কস থিটা। বোঝা গেছে? √2 যেরকম বাইরে আছে রাখো। দেখো এখানে সাইন থিটা আছে, 1/√2 সাইন 45 ডিগ্রিরও মান হয়, 1/√2 কস 45 ডিগ্রিরও মান হয়। আমি 1/√2 কস 45 বসাতে পারি। তুমি এক্ষুনি প্রশ্ন করবে সাইন 45ও তো বসাতে পারি। একটু ওয়েট করো, আমি ক্লিয়ার করছি। 1/√2 কস 45-এরও ভ্যালু হয়, সাইন 45-এরও ভ্যালু হয়। আমি এখানে 1/√2-র জায়গায় কস 45 বসালাম, সাইন থিটা যেরকম ছিল সেরকম লিখলাম, প্লাস এখানে কস থিটা ছিল, কস থিটা থাকবে, এই 1/√2 সাইন 45 ডিগ্রির ভ্যালু হয়, কস থিটা যেরকম আছে সেরকম রাখলাম। এখানেও প্রশ্ন আসবে এখানে কস 45, এখানে কেন সাইন 45? ওয়েট করো। √2 এই যে জিনিসটা আমি একবার কস একবার সাইন করলাম তার কারণ আছে। তার কারণটা কি? দেখো এখানে একটা অ্যাঙ্গেল আছে 45 ডিগ্রি, এখানে একটা অ্যাঙ্গেল আছে থিটা। এখানে কস 45 সাইন থিটা, সাইন 45 কস থিটা, অর্থাৎ অ্যাঙ্গেলটা এর ক্ষেত্রে আর এর ক্ষেত্রে এই জায়গায় রিভার্স হয়েছে। দেখতে পাচ্ছ এর কাছে থিটা ছিল 45 ছিল আর ওর কাছে 45 গেছে, আর সাইনের কাছে থিটা চলে গেছে। এটা করার কারণ হচ্ছে আমাদের একটা ফর্মুলা আছে, সেটা তোমাকে জানতে হবে, যার জন্যই এখানে কেন কস বসালাম বা সাইন বসালাম, বা তুমি সাইনও বসাতে পারতে, কেন কোন ফর্মুলায় অ্যাপ্লাই করতে সেটা দেখে নাও। মনে করো যদি সাইন এক্স প্লাস ওয়াই এরকম প্যাটার্ন থাকে তাহলে এর ফর্মুলা, অর্থাৎ সাইন এক্স প্লাস ওয়াই এর ফর্মুলা হচ্ছে সাইন এক্স কস ওয়াই প্লাস কস এক্স সাইন ওয়াই। বোঝা গেছে? সাইন এক্স প্লাস ওয়াই এর মান সাইন এক্স কস ওয়াই কস এক্স সাইন ওয়াই। তুমি যদি একটু দেখে নাও, দেখো এইটাকে যদি এক্স 45 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে যদি এক্স আর থিটাটাকে যদি ওয়াই ভাবো, তাহলে দেখো কস এক্স সাইন ওয়াই সাইন এক্স কস ওয়াই এই প্যাটার্নটা আসছে। যাই এই প্যাটার্নটা আসছে তখন আমি বলতে পারি এইটা অরিজিনালি এই ফর্মুলাটাকে নিয়ে এসছে। এই ফর্মুলা মানে কি? সাইন এক্স প্লাস ওয়াই, এক্স হচ্ছে একটা অ্যাঙ্গেল প্লাস ওয়াই হচ্ছে আর একটা অ্যাঙ্গেল। বোঝা গেছে? যদি এটা হয় আমরা কি জানি যে সাইনের গায়ে এই যে ব্র্যাকেট দিয়ে পুরোটা আছে মানে এইটা একটা অ্যাঙ্গেল, পুরোটা একটা অ্যাঙ্গেল। সাইন এই অ্যাঙ্গেল, যদি এই পুরো অ্যাঙ্গেলটাকে তুমি থিটা ভাবো, এই থিটার সঙ্গে গুলিও না, মনে করো পুরো অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু 1 হয়। এখানে যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছে, দেখো আমার এটা একটা জিনিসে কনভার্ট করা হয়ে গেছে। সাইন কস মিলেছিল, আমি তাকে শুধু সাইনে কনভার্ট করলাম। যাই কনভার্ট করলাম আমি বলবো সাইনের গায়ে এই যে পুরোটা অ্যাঙ্গেলটা যেটা আছে, যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু নিতে বলেছে তাই আমি জানি এই পুরোটার ম্যাক্সিমাম ভ্যালু হবে 1। কেন ম্যাক্সিমাম ভ্যালু দরকার? এই 1-এর সঙ্গে যদি আমি √2 গুণ করি তাহলে আমার এটার উত্তর আসবে √2, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। এবার আমি যে প্রশ্নটা তোমাদের বলছিলাম যে এখানে 1/√2 cos 45-এর বদলে সাইন 45ও বসাতে পারতে, তার ক্ষেত্রে তোমাকে কিন্তু এই সূত্রটা মনে রাখতে হতো। কোন সূত্র? দেখো এখানে আর একটা সূত্র আছে, cos x মাইনাস ওয়াই। cos x মাইনাস ওয়াই এর সূত্র হচ্ছে cos x cos y প্লাস সাইন এক্স সাইন ওয়াই, সাইন এক্স সাইন ওয়াই। বোঝা গেছে? cos x cos y প্লাস সাইন এক্স সাইন ওয়াই। যদি তোমরা এই জায়গাটা করে সাইন বসাতে, কেন 1/√2 সাইনেরও মান হয়, এখানে বসাও তাহলে সাইন 45। এখানে কস আছে, তোমাকে তাহলে cos 45 বসাতে হবে। কেন? দুটো কস দুটো সাইন, মাঝখানে প্লাস যদি থাকে তাহলে এটা cos x মাইনাস ওয়াই এর মান হবে। এখানে যদি তুমি সাইন থিটা আছে, তুমি যদি এখানে সাইন 45 বসাতে তাহলে সাইন সাইন দুটো সাইন এলো, তাহলে এখানে কিন্তু দুটো কস বসাতে হতো cos cos, তাহলে ফর্মুলাটা হতো cos x মাইনাস ওয়াই। অর্থাৎ যদি তুমি এই জায়গায় সাইন 45 এই জায়গায় cos 45 বসাতে তাহলে এই ফর্মুলাটা আসতো √2 যেরকম ছিল এই ফর্মুলাটা তখন চলে আসতো cos x মাইনাস ওয়াই। এক্স হচ্ছে মনে করো থিটা আর ওয়াই মনে করো 45 ডিগ্রি।
এক্ষেত্রেও সাইন বা কসের ম্যাক্সিমাম ভ্যালু যেহেতু চেয়েছে, এর ম্যাক্সিমাম ভ্যালু আমরা জানি 1, দেখতে পাচ্ছ কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1, তাহলে 1 এখানে বসিয়ে এর সঙ্গে √2 গুণ করলে উত্তর হতো √2। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্নটা করার আগে 3টে জিনিস মনে রাখো, বেসিক জিনিস যেগুলো আমি বেসিক ভিডিওতে দিয়ে এসেছি। এই জিনিসগুলোকে তোমরা জানো, সাইনে বাই কসে অর্থাৎ সাইন বাই কস অ্যাঙ্গেল যদি সমান থাকে তাহলে এটাকে ট্যান বলা হয়। 1 বাই কসে আমি একটু আগে এটা বলেছিলাম, 1 বাই মানে হচ্ছে এখানে যেটা বসাবো কস এ তার উল্টো কি, তার উল্টো হচ্ছে সেক। আর একটা আইডেন্টিটি অর্থাৎ সূত্র সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এই অঙ্কটা করতে গেলে এইগুলো জানাটা আবশ্যক, বোঝা গেছে? এই 3টে আমি আগেই এখানে লিখে রেখে দিলাম। এবার দেখো এখানে সাইন কস আছে, সাইন কস আছে এবং মাঝখানে একটা +1 -1 দেওয়া আছে। আমি যদি এর লব আর হরেতে লবকেও কস এ দিয়ে ভাগ করি এবং হরকেও কস এ দিয়ে ভাগ করি তাহলে কি হবে? আমি যদি এখানে পুরোটাকে কস এ দিয়ে ভাগ করছি, নিচেতেও কস এ দিয়ে পুরোটাকে ভাগ করব। সাইনকে কস দিয়ে ভাগ করলে কি হয়? ট্যান হয়। তাহলে এটাকে কস দিয়ে ভাগ করলে ট্যান আসবে, আমি এখানে ট্যান এ লিখলাম। প্লাস 1কে কস এ দিয়ে ভাগ করলে 1 বাই কস এ অর্থাৎ সেক এ আসবে, মাইনাস কসেকে কস এ দিয়ে ভাগ করলে 1 হবে। বোঝা যাচ্ছে? একই জিনিস ছিল যেটা আমি বললাম, এখানে তাই আছে, খালি সাইনটা আলাদা আছে। আমি সেই জন্য সাইনটাকে বাদ দিয়ে লিখে যাচ্ছি, আমি আর এটাকে রিপিট করছি না। বোঝা গেছে? এবার দেখো এখানে ট্যান আর সেক এসছে। যে সূত্রে মাইনাস থাকে সাধারণত, যেমন সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 আছে, যেখানে যে সূত্রেতে মাইনাস থাকবে সেখানে যদি 1 আসে চেষ্টা করবে 1-এর জায়গায় সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এই ফর্মুলাটাকে বসাতে। যেমন এখানে 1 এসছে, আমি এই 1-এর জায়গায় সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ বসাতে পারি। 1 তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হয়, ওটা কেন বসাচ্ছি না? তার কারণ হচ্ছে এখানে সেক আর ট্যান এসছে, তাই এই 1-এর জায়গায় আমি চেষ্টা করব সেক আর ট্যান দিয়ে 1-এর কোনো ভ্যালু হয় কিনা সেই ভ্যালুটাকে পুট করতে। তাহলে আমি এখানে ট্যান এ প্লাস সেকে যেরাম আছে সেরাম লিখলাম, আর এই 1-এর জায়গায় আমি এই সূত্রটা বসিয়ে দিলাম সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। নিচে যেরাম আছে সেরাম রাখো। প্রশ্ন হবে যে এই 1-এর জায়গায় কেন আপনি বসালেন না, এখানে বসালেন? ওয়েট করো, ট্যান এ মাইনাস সেকে প্লাস 1। এবার যখন পরের লাইনে এটা করবে, এইটা যেরাম আছে বসে থাক, ট্যান এ প্লাস সেকে মাইনাস, এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে ট্যান এ মাইনাস সেকে প্লাস 1 যেরকম ছিল সেরকম থাকুক। এবার উপর থেকে খেয়াল করো সেকে প্লাস ট্যানে কিন্তু দেখো এখানেও আছে এখানেও আছে, তাহলে আমি সেকে প্লাস ট্যানেটা কমন নিতেই পারি। সেকে প্লাস ট্যানে যদি কমন নাও তাহলে এই পুরো জায়গাটা চলে গেছে, তাহলে এখানে পুরো থাকছে 1 মাইনাস এখানে সেকে, আর ওই মাইনাস আছে বলে মাইনাস মাইনাসে প্লাস ট্যানে, জাস্ট এইখানে মাইনাস আছে বলে ওর সাইনটা চেঞ্জ হলো, বাই সেক বাই আছে ট্যানে মাইনাস সেকে প্লাস 1। খেয়াল করো ট্যানে আগে পজিটিভ আছে, সেকের আগে মাইনাস আছে, 1-এর আগে পজিটিভ আছে, সেটাই কিন্তু এখানে দেওয়া আছে। ট্যানের আগে পজিটিভ আছে, সেকের আগে মাইনাস আছে, 1-এর আগে পজিটিভ আছে, তাহলে এই পুরো জিনিসটা কেটে গেল। তাহলে উত্তর হওয়া উচিত সেকে প্লাস ট্যানে। সেকে প্লাস ট্যানে এই উত্তরটা অপশানের মধ্যে নেই, কিন্তু তুমি যদি অপশান ভালো করে দেখো তাহলে দেখবে এটাই লেখা আছে। কিভাবে করতে পারো তুমি? দুটো উপায় আছে, হয় এটাকে ভেঙে নাও, নাহলে অপশান থেকে একবার চেক করে নাও। দেখো যদি 3 নম্বর অপশানটা দেখো, এইটাকে একটু খেয়াল করো, জায়গাটা খুব কম তাই আমি এখানে একবার দেখাচ্ছি। এই অপশানটাকে যদি আমি কসে দিয়ে 1কে আর সাইনে দিয়ে কসকে ভাগ করি, 1 বাই কসে, 1 বাই কসে মানে কত? সেকে,
প্লাস সাইন এ বাই কসে, সাইন এ বাই কসে মানে কি ট্যান এ। তাহলে ওই অপশান থেকে এইভাবে তো লেখা যায় সেকে প্লাস ট্যান এ, সেটাই কিন্তু এখানে আছে, সেকে প্লাস ট্যান এ আছে। তাহলে আমি বলতে পারি এটার উত্তর হচ্ছে অপশান নাম্বার 3। পরের প্রশ্ন 8 প্রশ্নে বলেছে কস থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার প্লাস কস থিটা প্লাস সাইন থিটা হোল স্কোয়ার এটার মান কত। দেখো ছোটোবেলায় একটা ফর্মুলা পড়েছিলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি মনে না থাকতো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলতাম প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলতাম, ফর্মুলা ফেললে দেখা যাবে 2ab কেটে গিয়ে দুটো এ স্কোয়ার দুটো বি স্কোয়ার পড়ে থাকে, সেখান থেকে 2 কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। এই জিনিসটাই এখানে দেওয়া আছে। দেখো তুমি যদি এটাকে এ এটাকে বি ভাবো তাহলে কি অসুবিধে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার ফর্মুলা আমি কি বললাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ কী ধরেছো, এ ধরেছো কস থিটা, এ স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার, বি ধরেছো সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এই আইডেন্টিটিটা কী বলে, এটার মান হচ্ছে 1। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু যেহেতু 1, 1কে 2 দিয়ে গুণ করলে উত্তর হবে 2, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন পরেরটা এক্সের মান নির্ণয় করতে দিয়েছি এবং ভ্যালুগুলোকে তোমাদের মনে রাখতে হবে, আমি বারবার বলছি। tan 45 ভ্যালু হচ্ছে 1, তার স্কোয়ার 1, cos 60 ভ্যালু হাফ, হাফের স্কোয়ার সমান এক্স, এটা এক্স। সাইন 45 ভ্যালু 1/√2, cos 45 ভ্যালু 1/√2, tan 60 ভ্যালু হচ্ছে √3। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে এটা আসবে 1/4, 1 মাইনাস 1/4 মানে 3/4। বুঝতে পারছো, 1 মাইনাস 1/4 এটা ক্যালকুলেশন করলে 3/4 আসবে। আর এখান থেকে আসবে √3x, নিচে √2কে √2 দিয়ে গুণ করলে 2 হবে, এই 2 দুগুণে 4 কেটে দাও, বোঝা গেছে। তাহলে এক্সের ভ্যালু কত আসছে, এক্সের ভ্যালু আসছে, এটি 2 দুগুণে 4 হয়েছে, হ্যাঁ, এক্সের ভ্যালু হচ্ছে 3/√3 ইন্টু 2, অর্থাৎ 2√3। এরম ধরনের অপশান নেই, 3কে আমি √3 ইন্টু √3 ভাঙতে পারি, আর নিচে যেরকম √3 আছে ইন্টু 2 রেখে দাও, একটা কেটে দাও, তাহলে এখানে উত্তর হবে √3/2, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন যেখানে বলা হয়েছে ইফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এ কস বি, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এ সাইন বি, জেড ইজ ইকুয়াল টু কস এ, দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটার ভ্যালু কত। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার দিয়েছে, আমি এক্স ওয়াই জেডের ভ্যালুটা পুট করি। এক্সের ভ্যালু কি দেওয়া ছিল, সাইন এ কস বি, আমি সাইন এ কস বি লিখব, কিন্তু যেহেতু স্কোয়ার আছে আমি স্কোয়ার দিয়ে দেবো, সাইন এ স্কোয়ার এ কস স্কোয়ার বি, বোঝা যাচ্ছে। প্লাস ওয়াই এ স্কোয়ার আছে, ওয়াই এর ভ্যালু এইটা, তার স্কোয়ার আছে, তাই আমি এখানে স্কোয়ার লিখব, সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, প্লাস জেড স্কোয়ার আছে, জেডের ভ্যালু যেহেতু কস, তাই এখানে কস স্কোয়ার এ লিখলাম। এবারে এই দুটো থেকে কি কমন যাচ্ছে দেখো তো, সাইন স্কোয়ার এ কমন যাচ্ছে। আমি যদি সাইন স্কোয়ার এটা কমন নিয়ে নিই তাহলে এখান থেকে পড়ে থাকবে কস স্কোয়ার বি, আর এখান থেকে পড়ে থাকবে সাইন স্কোয়ার বি। এইটা যেরকম আলাদা ছিল রেখে দাও। এবার দেখো এই জায়গাটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, বারবার বলছি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হতে হবে, তবেই সাইন স্কোয়ার বি কস স্কোয়ার বি সমান আমি 1 বলতে পারবো। এখানে এ এখানে বি থাকলে আমি কিন্তু 1 বলতে পারবো না, পারবো তখনই যদি বলা থাকতো এ কোণ সমান বি কোণ, বোঝা গেছে। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এটার মান হচ্ছে 1, আমি এই জায়গায় 1 বসালে 1-এর সঙ্গে সাইন স্কোয়ার এ গুণ করলে হবে সাইন স্কোয়ার এ, আর এখান থেকে কস স্কোয়ার এ পড়েছিল। একই রকমভাবে দেখো আবার ওই আইডেন্টিটিটা আসছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সেম অ্যাঙ্গেল, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার মান কত, এটার মান হচ্ছে 1। তাহলে উত্তর হবে অপশান নাম্বার 2, যেখানে 1 আছে, দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন
পরের প্রশ্নে বলেছে এটার মান নির্ণয় করো। দেখো অপশানে 56 ডিগ্রি, 11 ডিগ্রি, 22 ডিগ্রি, 40 ডিগ্রিতে আছে এবং উত্তর দেওয়া আছে ট্যানেতে। কি বুঝছো? উত্তর দেওয়া আছে ট্যানেতে, মানে এখানে সাইন আর কস যেটা আছে তোমাকে বলা হচ্ছে তুমি এটাকে ট্যানেটে কনভার্ট করো। প্রথম তোমরা এটা দেখলে যে সাইন কস দিয়ে দেওয়া সত্ত্বেও উত্তর ট্যানে দিচ্ছে, তাহলে আমাকে সাইন কস দিয়ে ট্যানে কনভার্ট করতে হবে। আমাকে বলো সাইন কস দিয়ে ট্যান কখন হয়? সাইন কস দিয়ে ট্যান তখন হয় যদি সাইন বাই কস থাকে। আমি অ্যাঙ্গেলগুলো লিখছি না, সাইন বাই কস থাকলে আমি ট্যান বলবো। তাহলে আমার টার্গেট হবে সাইন বাই কস নিয়ে আসা। তার মানে আমি কস দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা ট্যানে চলে আসবে। সাইনকে যদি কস দিয়ে ভাগ করি তাহলে আমি ট্যান আনতে পারবো। বোঝা গেছে? এবার অ্যাঙ্গেলটা কি হবে? এখানে যে অ্যাঙ্গেলটা দিয়েছে 11 ডিগ্রি, তাহলে আমি কস 11 ডিগ্রি দিয়ে যদি সবাইকে ভাগ করে দিই তাহলে সাইন 11 বাই কস 11 যেখানটায় থাকবে সেখানে আমি ট্যান 11 বলতে পারবো। বোঝা গেছে? তাহলে আমি যাই দেখলাম যে এখানে ট্যান আনতে হবে, তাই সাইন বাই কস দরকার, তাই পুরো লব আর হরকে আমি কস দিয়ে ভাগ করে দেবো, কস 11 ডিগ্রি দিয়ে ভাগ করব। যদি এটাকে কস 11 দিয়ে ভাগ করো এটা হবে 1 প্লাস সাইন 11কে কস 11 দিয়ে ভাগ করলে কি বললাম, সাইনকে কস দিয়ে ভাগ করলে ট্যান আসে। অ্যাঙ্গেল যেহেতু 11 তাই 11 লিখলাম। একই রকমভাবে একই জিনিস, খালি এখানে মাইনাস আছে, আমি এটাকে মাইনাস বসিয়ে রেখে দিলাম। বোঝা গেছে? এবার এখানে একটা সূত্র তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস বি এর সূত্র। ট্যান এ প্লাস বি এর সূত্র হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, ট্যান এ ইন্টু ট্যান বি। খেয়াল রেখো প্লাস থাকলে এখানটা প্লাস থাকে, এখানটা মাইনাস, মাইনাস থাকলে এখানটা মাইনাস হবে, এখানটা প্লাস হবে। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে আমি এই 1 যেখানটায় আছে, যেখানটায় 1 রয়েছে তার জায়গায় ট্যানের যে ভ্যালু আমি দেখব, ট্যানের কোন ভ্যালু এখানটা করে 1 আসে। চেষ্টা করো, আমি যেহেতু ট্যানে আনতে চাইছি ট্যান এ প্লাস ট্যান বি, এখানে ট্যান বি মানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, কিন্তু এখানে কোনো অ্যাঙ্গেল নেই, এখানে নিউমেরিক ফিগার দেওয়া আছে, তাই ট্যানের কোন ভ্যালুটা এইটা হয় আমি চেষ্টা করছি আনার, কেন আমি সূত্রে নিয়ে আসবো। আমরা জানি ট্যান 45 ডিগ্রির ভ্যালু 1 হয়, তাই 1-এর জায়গায় আমরা ট্যান 45 ডিগ্রি উপরে বসিয়ে দিলাম, ট্যান 11 যেরাম ছিল লিখলাম। এবার যাই এটা বসালাম, সঙ্গে সঙ্গে এটার দিকে তাকাবো, ট্যান এ প্লাস ট্যান বি লিখেছি, ট্যান এ প্লাস ট্যান বি, নিচে আছে 1 মাইনাস, তাই এই 1-এর জায়গায় আমি কিন্তু ট্যান 45 বসালাম না, তার কারণ আমি ফর্মুলাটার সঙ্গে এটাকে অ্যাডজাস্ট করছি। বোঝা গেছে? 1 মাইনাস এটা যদি ট্যান এ ট্যান বি হয়, এখানে তাহলে ট্যান বি এর মান দেওয়া আছে, আমি ট্যান এ যদি এখানে বসাতাম কোনো অসুবিধে হতো কি? কোনো অসুবিধে হতো না, তার কারণ ট্যান 45 ডিগ্রির ভ্যালু 1 হতো, 1-এর সঙ্গে ট্যান 11 গুণ করলে ট্যান 11 আসতো, অর্থাৎ এই লাইনটাই আমি এইভাবে লিখলাম। কিন্তু এটা যাই পুরো এইভাবে লিখলাম, তখন আমি দেখছি এইটা হচ্ছে ট্যান এ প্লাস বি এর ফর্মুলা, যেখানে এ এর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি আর বি এর ভ্যালু হচ্ছে 11 ডিগ্রি। তাহলে উত্তরটা হবে ট্যান 45 প্লাস 11 সমান 56 ডিগ্রি, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন 12 প্রশ্নে সরল দিয়েছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ভাগ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। দেখো যেখানে সাইনে স্কোয়ার থিটা কসে স্কোয়ার থিটা থাকবে, আমি একটু আগে বলছিলাম সেক্ষেত্রে যদি 1 থাকে 1-এর বদলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 যেটা হয় তার ফর্মুলাটা বসাতে পারবো। অর্থাৎ এটা পুরোটা রুট আছে, আমি তাহলে পুরোটা রুট রাখবো। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা উপরে ছিল, ভাগ আছে মানে নিচে আছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই 1-এর জায়গায় যেহেতু স্কোয়ার এখানে দেওয়া আছে, তাই 1-এর জায়গায় আমি বসাতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। কেন? এই সূত্রটা আমরা পড়েছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, আর এখানে মাইনাস সাইন স্কোয়ার থিটা ছিল নিচেও, তাই 1-এর জায়গায় আমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বসালাম, মাইনাস কস স্কোয়ার থিটা যেরকম ছিল, মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কেটে যাও। তাহলে উপরে কস স্কোয়ার থিটার রুট,
কস স্কোয়ার থিটার রুট মানে শুধু কস থিটা, নিচেতেও তাই সাইন স্কোয়ার থিটার রুট মানে সাইন থিটা। কস থিটা বাই সাইন থিটা মানে হচ্ছে কট থিটা। আমরা যেমন জানি সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, ঠিক একই রকমভাবে কস থিটা বাই সাইন থিটা সমান কট থিটা। তাহলে উত্তর কট থিটা হবে, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 13 প্রশ্নে বলেছে অ্যাট এনি পয়েন্ট পি অন দ্য গ্রাউন্ড দ্য অ্যাঙ্গেলস অফ এলিভেশন of the top of a 10-meter high building and that of a helicopter flying just over the building are 30 degree and 60 degree respectively. Find the height of the helicopter from the earth. কি বলেছে? এই মনে করো আর্থ বা ভূমি আছে, আমি আঁকাটা এখানে আঁকছি, এই ভূমি। এখানে একটা বাড়ি আছে যেটা 10 মিটার উচ্চতা। এই বাড়ির ঠিক উপরে একটা হেলিকপ্টার উঠছে। কোনো এক ব্যক্তি এখান থেকে অ্যাঙ্গেল অফ এলিভেশন দেওয়া আছে, অর্থাৎ উন্নতিকোণ দেওয়া আছে। এই উন্নতিকোণ মানে যে পয়েন্ট থেকে একজন দেখছে আর যাকে দেখছে, এ যদি নিচ থেকে দেখে তাহলে উন্নতিকোণ বোঝায়, উপর থেকে বললে সেটাকে অবনতিকোণ বলে। তাহলে এইখান থেকে বাড়ির এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি উন্নতিকোণ। আর যখন এখান থেকে এই হেলিকপ্টারকে দেখা হচ্ছে তখন তার উন্নতিকোণ 60 ডিগ্রি, মানে ব্যক্তি আর হেলিকপ্টার ভূমির সঙ্গে যে কোণটা করছে সেই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। বোঝা গেছে? বলেছে ভূমি থেকে হেলিকপ্টারের দূরত্ব কত, অর্থাৎ টোটাল এই ডিস্টেন্সটা কত। কি ডাটা দেওয়া আছে? এই বাড়িটা 10 মিটার দেওয়া আছে। বলেছে এইখান থেকে এই পর্যন্ত উচ্চতাটা কত, তাই তো? দেখো আমি যদি নাম দিই এ বি সি ডি, এই পয়েন্ট যদি দিই, আমি এইখান থেকে এই পর্যন্ত যাই ভ্যালুটা চেয়েছে, অর্থাৎ এবির ভ্যালু কত এটা আমার মাথা রাখতে হবে, এইটা চেয়েছে। এবি কি? একটা সমকোণী ত্রিভুজে এবি হচ্ছে লম্ব আর এটা কি? ভূমি। তাহলে আমি লম্ব জানি, যদি ভূমির মানটা পেতে পারি তাহলে লম্ব বাই ভূমি সমান ট্যান করে আমি অঙ্কটা করতে পারব। অর্থাৎ প্রথম টার্গেট হচ্ছে এটা লম্বটাকে ভূমিটাকে বার করা। কিভাবে বার করব? দেখো প্রথমে যখন এই পার্টটা খেয়াল করো, আমি এই পার্টটা ডিবিসি আমি এখানে নিয়ে আসছি, আলাদা করে আমি তুললাম। ডিবিসি এই ট্রায়াঙ্গেলটা ছিল যেখানে এইটা 30 ডিগ্রি ছিল, এটার মান দেওয়া ছিল 10। খেয়াল করছো আমি এই অ্যাঙ্গেলটাকে ত্রিভুজটাকে কেটে এখানে নিয়ে এলাম। এবার এই যে অ্যাঙ্গেলটা আছে লম্ব দেওয়া আছে, আমি চাইছি এই মানটা নিতে। লম্ব আর ভূমির সঙ্গে কোনটা রিলেটেড আছে? লম্ব আর ভূমির সঙ্গে ট্যান হয় অথবা কট হয়। যেহেতু আমার সুবিধে এটার ক্ষেত্রে লম্ব দেওয়া আছে ভূমি, আমি দেখব যে ট্যান যদি আমি বলি, ট্যান বলবো, গায়ে অ্যাঙ্গেলটা লিখব। বোঝা গেছে? যাই গায়ে এই অ্যাঙ্গেলটা লিখলাম, ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 10, ভূমির মান নেই, ভূমি দরকার, তাই আমি ভূমি বিসি লিখলাম। ট্যান 30-র ভ্যালু কত? 1/√3। মানগুলো মনে রাখতে হবে, 10/BC। তাহলে বিসির মান কত হবে? বিসির মান হবে 10√3, অর্থাৎ ভূমির মানটা 10√3 পেয়ে গেলাম। আমার কি টার্গেট? এবি বার করব। এবার এই পুরো ট্রায়াঙ্গেলটাকে আমি নিয়ে আসছি, খেয়াল করো। পুরো ট্রায়াঙ্গেল মানে কি? শুধুমাত্র এবিসি ট্রায়াঙ্গেল দেখবে, এবিসি, তার মধ্যে বিসির মান আমি 10√3 পেয়ে গেছি। এসিবি এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি ছিল, আমার এবির মান দরকার। একই রকমভাবে এবি দরকার, এবি মানে কি? লম্বের মানটা দরকার, ভূমির মান জানা আছে। লম্ব আর ভূমি দিয়ে ট্যান হয়, তাই আমি এখানে ট্যান লিখব, কিন্তু অ্যাঙ্গেলটা দেবো যেটা এখানে আছে। এই অ্যাঙ্গেলের রেসপেক্টে লম্ব হচ্ছে এবি, ভূমির মান 10√3 দেওয়া আছে। ট্যান 60-র ভ্যালু √3 বসিয়ে দাও, সমান এবি বাই 10√3। তাহলে এবির ভ্যালু কত হবে? এবির ভ্যালু হবে 10√3-কে √3 দিয়ে গুণ করলে 30, অর্থাৎ ভূমি থেকে এরোপ্লেনটার উচ্চতা 30 মিটার, যেটা অপশান নাম্বার 4-তে আছে। সেটাই চেয়েছিল, ফাইন্ড দ্য হাইট অফ দ্য হেলিকপ্টার ফ্রম দ্য আর্থ। ভূমি থেকে হেলিকপ্টারের উচ্চতাটা কত? পরের প্রশ্ন, কটের মান দেওয়া আছে 12/5, সাইনে প্লাস কসে ইন্টু কোসেকের মান চেয়েছে। দেখো একটা যদি আমি সমকোণী ত্রিভুজ আঁকি, কট এ বলেছে মানে এটা এ অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলের রেসপেক্টে বলেছে সেটা এইখানে রাখো, তোমার সুবিধে হবে। কট মানে কি? কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব,
অর্থাৎ ভূমি যদি 12 হয় লম্ব হবে 5। বোঝা গেছে? কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব। এ অ্যাঙ্গেলটা এখানে ছিল তাই আমি এ অ্যাঙ্গেলটা এখানে বসিয়েছি, এর রেসপেক্টে এটা লম্ব হয়, এটা ভূমি হয়। কট মানে ভূমি বাই লম্ব, ভূমিতে 12 লম্বে 5 বসিয়েছি, তাহলে অতিভুজ কত হবে? 13। 5, 12, 13 ট্রিপলেট তৈরি করে, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এই সূত্রটা যারা মেনে চলবে, যে তিনটে ফিগার, তাদেরকে আমরা ট্রিপলেট বলবো। তাহলে 5, 12, 13 হচ্ছে ট্রিপলেট, অথবা তুমি 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান এটা স্কোয়ার ধরেও 13 মানটা বার করতে পারতে। তাহলে অতিভুজ 13 বেরোলো। কী চেয়েছে? এখানে চেয়েছে এই মানটা। সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্বের মান 5 বাই অতিভুজের মান কত? 13 প্লাস কসে। কস মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি 12, অতিভুজে আছে 13 গুণিতক কোসেক। কোসেক মানে কি? অতিভুজ বাই লম্ব। কোসেক মানে অতিভুজ বাই লম্ব। এবার জাস্ট ক্যালকুলেশন করো। 13, 13 যদি লসাগু হয় তাহলে এখানে 5 থাকবে, এখানে 12 থাকবে, অর্থাৎ 12 আর 5-এ 17/13 হবে যদি 13 লসাগু হয়, ইন্টু 13/5 এখানে ছিল। 13, 13 কাটো, তাহলে উত্তর হবে 17/5, যেটা অপশান নাম্বার 2-তে আছে। শেষ প্রশ্ন, 5 tan θ = 4 হলে এইটার ভ্যালু কত হবে? দেখো এখান থেকে 5 tan θ সমান 4 দিয়েছে, তাহলে আমি বলতে পারি tan θ-র ভ্যালু হচ্ছে 4/5, তাই না? 5 tan θ সমান 4 হলে tan θ সমান 4/5, অর্থাৎ tan θ-র ভ্যালু আমার জানা আছে। কিন্তু এখানে দেওয়া আছে সাইন আর কস দিয়ে। যাই সাইন আর কস দিয়ে দেওয়া আছে, tan θ-র মান দরকার। আমি দেখব সাইন কস দিয়ে tan কিভাবে আসে। আমরা জানি সাইন কস দিয়ে tan আসে যদি আমি সাইন বাই কস করতে পারি, অর্থাৎ আমি কস দিয়ে যদি ভাগ করি সাইনকে, তাহলে কিন্তু tan আসে। তাহলে আমার টার্গেট হবে আমি কস দিয়ে ভাগ করে নেব। বোঝা গেছে কিভাবে ধরতে হয়? এই জিনিসটা 3 sin θ - 2 cos θ ছিল, ভাগ 2 sin θ - 3 cos θ এখানে দেওয়া আছে। টার্গেট যেহেতু tan θ আনা, তা মানে আমি কস দিয়ে সাইনকে ভাগ করব। সাইন আছে, এটাকে কস দিয়ে ভাগ করলে tan আসবে, কিন্তু একে শুধু কস দিয়ে ভাগ করা যাবে না, উপরে সব ফিগারগুলোকেই কস দিয়ে ভাগ করতে হবে, নিচের সব ফিগারগুলোকেই কস দিয়ে ভাগ করতে হবে। যদি আমি 3 এটাকে কস দিয়ে ভাগ করি, সাইনকে কস দিয়ে ভাগ করলে tan হবে, তাহলে আমি এখানে 3 tan θ লিখতে পারি। -2 ইন্টু কসকে কস দিয়ে ভাগ করলে 1 হয়, 1 ইন্টু 2 মানে 2 বাই 2, একেও যদি কস দিয়ে ভাগ করি সাইন θ বাই কস θ সমান tan θ হয়ে যাবে, -3 কস θকে কস θতে ভাগ করলে 1 হবে, 1 ইন্টু 3 মানে 3। এবার এখানে জাস্ট ভ্যালুটা পুট করো। 3 ইন্টু tan θ-র ভ্যালু হচ্ছে 4/5 -2, 2 ইন্টু tan θ-র ভ্যালু 4/5 -3, এটা আসছে 3 4-এ 12/5 -2, এখানে হবে 4 2 8/5 -3। এখানে খুব সম্ভবত সাইনটা গন্ডগোল করেছি, এটা প্লাস হওয়া উচিত, এটা প্লাস হবে। হ্যাঁ, এটা চেক কারেকশান করে নিই, এটা প্লাস হবে, এটা প্লাস হবে। 12 5 2 10, 12 থেকে 10 বাদ গেলে 2, এটা হবে 2/5 বাই এটা হবে 3 5-এ 15 8-এ 23/5। জাস্ট এটাকে করো, সরল করে নাও। 2/5 ইন্টু 5/23, 5 5 কাটবে, উত্তর হবে 2/23, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।